সবাইকে নমস্কার। আমরা আজকে বেড়াতে যাচ্ছি ফটিকছড়ি নারায়ণহাট আমার বড়দিদি বাড়িতে। আমরা বের হলাম এইমাত্র, সবাই আশীর্বাদ করবেন। হাই বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি আজকে বেড়াতে যাচ্ছি সপরিবারে, পরিবারদেরকে নিয়ে। সবাই আশীর্বাদ করবেন যাতে সুন্দর মতো ফিরে আসতে পারি। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি এখান থেকে নারায়ণহাট। নারায়ণহাট থেকে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে যাব আজকে। যে ফুলে ফুলে অপরূপ সৌন্দর্য সাজিয়েছে যে ডিসি পার্ক, ওই ডিসি পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা যাব আজকে। আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে ভিডিও করে। সবাই আমাদের সাথে থাকবেন আশা করি। আজকে আবহাওয়া অনেক সুন্দর। আবহাওয়ার মধ্যে একটু বেড়াতেও সুন্দর মন চাই, সবার একটু বেড়ানো দেখতে থাকে, তাই আমরাও আজকে বেরিয়ে পড়েছি। এখন সময় 11টা, আমরা 12টার মধ্যে নারায়ণহাট, সেখান থেকে আমরা চট্টগ্রাম চলে যাব। দেখো 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 আজকে কোনো রিজার্ভ গাড়িটা নিচ্ছি না, আজকে ইচ্ছে মতো বেড়াচ্ছি হেঁটে এবং রিক্সা করে যাবো। আজকে এটা হচ্ছে আমাদের প্ল্যান। আমরা সিএনজিতে উঠেছি, এখন রওনা দিলাম নারায়ণহাটের উদ্দেশ্যে। আসতেছি আগর বছর ক্যাপসুলে। আমরা ইতিমধ্যে যোগিনীগানা অতিক্রম করতেছি। যোগিনীগানা ফেলে আমরা কাজীরহাট অভিমুখে চলে যাচ্ছি। আপনারা সাথে আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, আপনি অস্বীকার করার কিছু নেই। এখানে অসংখ্য ব্রিক ফিল্ড নির্মাণ করা হয়েছে, যে কারণে প্রাকৃতিক সৌন্দর্য হ্রাস পাচ্ছে। এই জন্য রাস্তাঘাটের হয়তো একটু সৌন্দর্যটা কমেছে। তো বিগত সময় আমরা দেখেছি এখানে ব্রিক ফিল্ড ছিল না, তখন এখানে চাষাবাদ হতো। চাষিদেরকে সম্মান দিতে হবে, একটা কথা বলেছে, চাষিদের যে পরিশ্রম, যে সার্থকতা আমাদের দেশকে স্বনির্ভর করে তুলেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল, সম্মান রইল আজীবন। সবুজের সমারোহ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। এই সড়কটি মূলত বারৈহাট সড়ক বলা হয়, ইয়াকো সড়ক বলা হয়। এখান থেকে বারৈহাট সড়ক, সেখান থেকে মানুষ চট্টগ্রাম বা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই সড়কটা হওয়াতে মানুষের অনেক দুর্ভোগ কমেছে। মানুষ অল্প সময়ের মধ্যে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে। আমরা বণিকপাড়ার খুব কাছাকাছি চলে এসেছি। অল্প কিছুক্ষণ পর আমরা বণিকপাড়া ক্রস করব, এরপর আমরা কাজীরহাট বাজারের কাছাকাছি চলে আসবো। সাথে থাকবেন আপনারা।
এখন আমরা রওনা দিয়েছি নারায়ণহাট থেকে মিরেশ্বরাই সড়কে। পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি, মিরেশ্বরাইয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা স্বচ্ছ গণমস্থানে, রাস্তাঘাট আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, এটা বাসায় বলার মত নাই। এরকম একটা রাস্তা, সৌন্দর্য রাস্তা আজকে ভেঙে এরকম হয়ে গেছে। প্রশাসনের কোনো নজর নেই এদিকে। যারা সড়ক পরিবহন দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার জন্য, কারণ এটা একটা খুব সৌন্দর্য একটা রাস্তা। এই রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। আমরা সিএনজি করে এখান থেকে যাচ্ছি। আমরা সবাই আছি এখানে। স্মৃতির মা হচ্ছে রাস্তাটা খুব দূরে ভালো। Just looking like wow. So beautiful, so elegant. Just looking like wow. এই পাহাড় দিয়ে আমি অনেকবার গিয়েছিলাম, কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য আছে, আপনারা যদি কেউ পাহাড় দেখতে চান অন্তত এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন। পাহাড়ের সেই আঁকা বাঁকার অবস্থা, অনেকটা সৌন্দর্য আলতো। আর 1 কিলোমিটার পর থেকে পাহাড়ের ওটা শুরু হয়ে যাবে। এটাকে আমরা শেষ চলা বাজার হিসেবে জানি, এটা শেষ চলা বাজার। শেষ চলা বাজার অতিক্রম করতেছে এটা। গ্রামীণ মেট্রোপথ ধরে চলছে আমাদের গাড়ি। এখন আমরা পাহাড়ের উপরে উঠতে শুরু করতে যাচ্ছি। এখন আমরা পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছি। আমাদের গাড়ি পাহাড়ের উপরে উঠে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি দারুণ ভিউ আমাদের জন্য অপেক্ষা করতেছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। পাহাড়ের সৌন্দর্য ভিউটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। হাই একটা টিলা আমরা অতিক্রম করতেছি। গাড়ি শুধু উপর দিকে উঠতেছে, শুধু উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এরকম করে চলা যাচ্ছে গাড়ি। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি এড়িয়ে যাওয়া মোটেও উচিত হবে না। সামনে আরো অনেক সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে।
অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। অনেক সুউচ্চ পাহাড় রয়েছে এই রাস্তায়। যারা পাহাড়কে ভালোবাসেন, পছন্দ করেন, তারা অবশ্যই এই রাস্তায় চলাফেরা করতে পারবেন। আমি প্রায় সময় যাতায়াত করি, হয়তো বাইক নিয়ে চলাফেরা করার কারণে তো ভিডিও করার সৌভাগ্য হয়নি, আমাকে দেখানোর সৌভাগ্যটা হয় না। আজকে সিএনজি যোগে যেহেতু যাচ্ছি, সেই জন্য আপনাদেরকে দেখানোর ক্ষুদ্র প্রচেষ্টা। ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা এলাকা। বেরেশ্বরে আরো 10 কিলোমিটার অতিক্রম করতে হবে, আমরা বেরেশ্বরে পৌঁছে যাবো। এখানে তাঁবু টেঙে বসে আছে। এখানে প্রচুর লেবু চাষ হয়, এটা লেবু বাগান। এখান থেকে বস্তা বস্তা করে লেবু নিয়ে যায় চট্টগ্রাম শহরের দিকে, ঢাকার দিকে। অনেক লেবু দেখেন। পাশের ওইটা কিন্তু দারুণ। অসম্ভব সুন্দর একটা ভিউ। রাস্তা খারাপ হওয়ার কারণে ঠিক মতো দেখাতে পারতেছি না। আরো ভিতরে ঢুকুন। অসম্ভব সুন্দর, অনেক উপরে আমরা এখন। আরো বড় পাহাড় আমাদের জন্য অপেক্ষা করতেছে। মনে হয় আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছে গেছি। ওইখান থেকে নিজ চোখে যদি একবার দেখতেন কি যে এক অবস্থা। কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে একদম। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় তো এখন উঠতেছে উঠতেছে উঠতেছে। অনেকে বলে কাকড়াঝোড়ে আলু টিলা অনেক উপরে। আমি বলি আলু টিলাকে, এটা আলু টিলার থেকে এটা বড় একটা পাহাড় এখানে আছে। আমরা যারা আলু টিলা গেছেন হয়তো একটা অভিজ্ঞতা থাকবে, কিন্তু আলু টিলার থেকেও সুউচ্চ পাহাড়ে এই যে রাস্তা দিয়ে রয়েছে। রাস্তার অবস্থা অনেক খারাপ, হয়তো বর্ষাতে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই, সংস্কারের কোনো প্রচেষ্টা এখনো পর্যন্ত কেউ করেনি। আমি মনে করি এই রাস্তাটা যদি সেনাবাহিনী তত্ত্বাবধানে নিয়ে যান, অনেক সৌন্দর্য একটা পর্যটন এলাকা হবে এখানে। যদি সরকারের সুদৃষ্টি এখানে পরে, হয়তো একদিন এটা পর্যটন এলাকা হবে।
বিভিন্ন প্রজাতির গাছ সেখানে রয়েছে, বিভিন্ন প্রজাতির মানুষ রয়েছে এখানে। একটা মাজার রয়েছে নয়টি, যেটা অনেক পুরনো, অনেক আগে থেকে এই মাজারটা দেখছি। মাজারটা সিঁড়ি হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন এখানে ট্রাক চলাচল করে। রাস্তাটা মোটামুটি অনেক পাশে অনেক বড়, কিন্তু রাস্তা ক্ষতি হওয়ার কারণে গাড়ি চলাচল খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থা থাকলে বর্ষাকালে এখানে আসা খুব বিপজ্জনক হবে। একটা ঝর্ণার মুখ, ঝর্ণার পানি উঠতেছে এখান থেকে। সুন্দর এলাকা। আর কতটুকু উপরে উঠলে যে পাহাড়টা শেষ হবে বুঝতেছি না। এখান থেকে ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে অনেক দূরে। সমতল ভূমিগুলো যদি এখান থেকে দেখেন আপনি নিশ্চয় বুঝবেন আমরা ঠিক এখন কত হাজার ফিট উপরে আমরা উঠেছি। আপনি দূরবীন দিয়ে যদি দেখা যায় এখান থেকে সমুদ্র দেখা যায় কোনো বিষয় না। এখানে পাহাড়ে বিভিন্ন ধরনের জীবজন্তু, বিভিন্ন ধরনের পাখি রয়েছেন। মহেশ্বর আর 8 কিলোমিটার বাকি আছে মহেশ্বরায়। আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নামতেছি। মোটামুটি পাহাড়ের উপর থেকে আমরা নিচের দিকে রওনা দিলাম। রাস্তাটার অবস্থা দেখুন, আমাকে যা দেখাতে পারতাম ঠিক 1 বছর আগে এটা রাস্তাটা অনেক সুন্দর ছিল। গত বর্ষায় পানিতে রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে। আরো একটা ট্রাক আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে গবাদি পশু পালন করা হয়। এখানে মোটামুটি মানুষজন বসবাস করে এই জায়গাটাতে। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ। আমরা মিরেশ্বরায় বাজারে গিয়ে আপনাদেরকে আবারও যুক্ত করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চলে এসেছি মিরেশ্বরে।